হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটি মজার গল্প দেখাবো। তোমরা গল্পটি দেখে খুব খুশি হবে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুরা। আর এই রকম গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে চলে এসো, আজকের গল্পে কি হয় দেখা যাক। এই তো বাড়িতে চলে এসেছি। এবার ঠাম্মিকে গিয়ে বলি যে কুহু কি খুশি হয়েছে, ঘুড়িটা তো ও কোনোদিন দেখেনি। ও ঘুড়িটা পেয়ে খুব খুশি হয়েছে। কোথায় কি জানি ঠাম্মিটা, যাই ঠাম্মির কাছে যাই, ঠাম্মিকে গিয়ে বলে আসি। তার আগে মাকে একটু বলে আসি। ইমা, ঘরটা কেমন যেন নতুন নতুন লাগছে, কি ব্যাপার হলো? ব্যাপারটা তো ঠিক আমি বুঝতে পারছি না। মা কোথায় গেল? বাহ, কি সুন্দর করে সাজানো ঘরটা। এমন সুন্দর করে কে সাজালো ঘরটাকে? খুব ভালো লাগছে তো দেখতে ঘরটা। কিন্তু ঘরে তো কেউ নেই, যাই ঠাম্মিকে ডাকি। ঠাম্মির ঘরেও তো দেখছি কেউ নেই, কিন্তু এমন সুন্দর করে ঘরটাকে কে সাজালো? মা না ঠাম্মি? আমি বাড়িতে নেই আর সেই ফাঁকে ঘরটাকে গুছিয়ে রেখে দিয়েছে। আমিও একটু গুছাতাম, কিন্তু সেই সুযোগটাই তো দিল না। আমিও তো কি সুন্দর করে ঘর সাজাতে পারি। যাই আগে ঠাম্মিকেই ডাকি। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি গো, তুমি কোথায় গেলে? তোমাকে তো ঘরে আমি দেখতেও পাচ্ছি না। ঠাম্মি, ও ঠাম্মি, আরে বাবা তাড়াতাড়ি এসো না, আমার তোমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার আছে তো। আরে বাবা তাড়াতাড়ি এসো না, ডাকছি তো ঠাম্মি তোমাকে আমি। আমার তোমার কাছে অনেক কথা জিজ্ঞেস করার আছে আর অনেক কথা বলার আছে, তাড়াতাড়ি এসো ঠাম্মি। আরে বাবা, এইটুকু টাইমের মধ্যে সবাই কোথায় চলে গেল আমাকে রেখে? আমি কেবলমাত্রই তো গেলাম কুকুদের বাড়িতে, তার মধ্যেই এত কিছু করে ফেলেছে, আবার কাউকে তো দেখতেও পাচ্ছি না। সবাই কোথায় গেল? না না, আর তো ভালো লাগছে না। ও ঠাম্মি, ঠাম্মি গো, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না একটু। এই তো দিদি ভাই যাচ্ছি, দাঁড়াও, আমি একটু বাইরে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি তোমার ঘরের দিকে এসো তো একটু ঠাম্মি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর করে সাজিয়েছে, কেউ কি আসবে নাকি কে জানে, কিন্তু আমাকে তো ঠাম্মি কিছু বলেনি। আমি তো ঠাম্মিকে সব কথা বলি। বাপরে বাপ, কি সুন্দর করে সাজানো ঘরটাকে। আমাদের ঘরটাকেও তো কি সুন্দর করে সাজিয়েছে। আমি নিয়েই আর টুকটুক করে সব ঘরটাকে সাজিয়ে রেখে দিয়েছে। আমি একটু হাতে হাতে একটু হেল্প করে দিতাম, তার আমাকে কেউ বলল না। দাঁড়াও, ঠাম্মি আসুক না, আমি দেখছি।
আরে বাবা দিদিভাই, এত চেঁচামেচি কেন করছো? এই তো আমি চলে এসেছি। বলো বলো, কি হয়েছে বলো তো এবার দেখি। এত চেঁচামেচি করলে কি করে হবে বলো? ও ঠাম্মি ঠাম্মি, যেই আমি কুহুদা বাড়িতে গেছি আর বাড়িতে এসে দেখি কি না যে ঘরগুলো সব গোছগাছ করে সাজানো। কে সাজিয়ে দিল গো এমন সুন্দর করে? আমাকে একটু বলো তো। কে আবার সাজাবে দিদিভাই? তুমি যেই কুহু দিদিভাইদের বাড়িতে গেছো আর তখনই তোমার মা এসে বলল যে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে মা। দুদিন পরেই তো তোমার বাবা চলে আসবে। যদি দেখে ঘরগুলো অগোছালো তাহলে তো বাবা খুব রেগে যাবে। তুমি তো জানো বাবা একদম এলোমেলো ঘর পছন্দ করে না। সেই জন্যই তো মা তাড়াতাড়ি করে ঘর গোছালো। তুমি থাকলে তো আবার তুমি ঝামেলা শুরু করে দিতে, আর অনেক দেরিও হয়ে যেত দিদিভাই। সেই জন্যই তো তুমি যখন গেছো তখনই তোমার মা করে নিয়েছে। ও, আমি থাকলে তোমাদের বুঝি খুব অসুবিধা হয়ে যেত ঠাম্মি? আমি থাকলে তোমাদেরকে ঝামেলা করতাম, সেই জন্যই তুমি, আমি যেই গেছি কুহুদের বাড়ি তখনই তোমরা ঘরটা গুছিয়ে নিয়েছো। এটা কিন্তু তোমরা একদম ঠিক করোনি ঠাম্মি। আমি কি সুন্দর ঘর গোছাতে পারি, তুমি কি ভুলে গেছো নাকি? আমি তোমাদেরকে একটু হেল্প করে দিতাম। আরে ধুর, আরে ধুর, তোমরা আমাকে না জানিয়েই ঘর গুছিয়ে ফেলেছো। আমার একটুও ভালো লাগছে না ঠাম্মি। কি সুন্দর আমিও তোমাদের দুজনকে হেল্প করে দিতাম। তোমাদের কত কষ্ট হয়েছে বলো তো? তাই আমি যদি তোমাদের একটু হেল্প করতাম তাহলে তোমাদের কষ্টই হতো না ঠাম্মি। তোমরা কিন্তু একদম ঠিক করোনি এটা। ওরে আমার সোনা দিদি ভাই, তুমি তো খুব ভালো বুঝে গেছো। তা তো ঠিকই বলেছো দিদি ভাই, তুমি থাকলে তো নিশ্চয়ই হেল্প করে দিতে। ঠিক আছে ঠিক আছে, এত রাগ করো না। বললাম তো তোমার মা আবার রান্নাঘর সাজাবে গুছাবে, তখন তুমি মাকে হেল্পটা করে দেবে, তাহলেই তো হয়ে গেল। আর রাগ করো না দিদি ভাই, চলো চলো ঘরে গিয়ে বসো। বলো কোন ঘরে গিয়ে বসবে দিদি ভাই বলো, আমার ঘরে না তোমাদের ঘরে? আমি এখন তোমার ঘরে গিয়েই বসবো ঠাম্মি। মায়ের ওপর আমার রাগ হয়েছে, তাই মা যখন আমাকে মায়ের ঘরে নিয়ে যাবে তখনই আমি মায়ের ঘরে যাব। এখন আমি তোমার কাছেই থাকবো। চলো চলো ঠাম্মি, তোমার ঘরে যাই চলো। এসো তো, মায়ের কথা আমি একটু শুনবো না। আচ্ছা আচ্ছা দিদিভাই, চলো চলো। এত রাগ করতে হয় না মায়ের ওপর দিদিভাই, মা তো খুব কষ্ট পাবে। চলো, তুমি তাহলে আমার ঘরেই চলো, এখন চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঠাম্মি, তোমার ঘরটা আমার খুব ভালো লাগছে ঠাম্মি। তাই এখন আমি তোমার ঘরেই থাকবো। মা যখন নিয়ে যাবে তখন মায়ের সঙ্গে তখন আমি চলে যাব, ঠিক আছে তো? এই এখানে বসি। আচ্ছা আচ্ছা দিদি ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ঘরেই এখন থাকো। তোমার মা যখন তোমাকে নিয়ে যাবে তখন তুমি না হয় তোমার মায়ের ঘরে চলে যেও। এখন তুমি আমার কাছেই থাকো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে
গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।